ভারত বাংলাদেশ সীমান্তে আবারও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হল। সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বিজিবির মানবিক সিদ্ধান্তের কারণে ভারতীয় নাগরিক ৭৫ বছর বয়সী জব্বার মণ্ডলের মরদেহ শেষবারের মতো দেখতে পেলেন তার মেয়ে সহ বাংলাদেশের স্বজনরা। বুধবার দুপুরে যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা সীমান্তের শূন্যরেখায় মরদেহ দেখানোর সুযোগ দেয়া হয়। জানা যায়, ভারতের ২৪ পরগনার বাগদা থানার বাঁশঘাটা গ্রামের বাসিন্দা জব্বার মণ্ডল বার্ধক্যজনিত কারণে গত ৩০ সেপ্টেম্বর মারা যান। মৃত্যুর খবর পেয়ে বাংলাদেশে থাকা স্বজনরা তার মরদেহ দেখতে বিজিবির কাছে আবেদন করেন। অপরদিকে বাংলাদেশে থাকা জব্বার মণ্ডলের স্বজনদের লাশ দেখানোর জন্য ভারতে অবস্থানকারী স্বজনরা বিএসএফ এর কাছেও আবেদন করেন। স্বজনদের এই মানবিক আবেদনে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী দ্রুত সাড়া দেয়। প্রথাগত আইনি প্রক্রিয়া এবং আন্তর্জাতিক সীমান্ত প্রোটোকলের জটিলতা সত্ত্বেও বিজিবি এবং বিএসএফ উভয়ই সর্বোচ্চ মানবিকতার পরিচয় দিয়ে বিষয়টিতে হস্তক্ষেপ করে। দুদেশের কর্তৃপক্ষের সমন্বয়ে বিশেষ ব্যবস্থায় আন্তর্জাতিক সীমান্ত রেখার কাছাকাছি একটি স্থানে রাখা হয় মরদেহ। এই বিরল ও মানবিক উদ্যোগের মাধ্যমে যশোরের শার্শা সীমান্তে দুপুর ২টার দিকে বিজিবি ও বিএসএফ এর তত্ত্বাবধানে সীমান্ত মেইন পিলারের কাছে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে স্বজনদের লাশ দেখানো হয়। এ সময় সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। যোগাযোগ করে এদিকের ওই মেম্বার সাহেবের নিয়ে ওদিকার আমাদের ভাই ভক্তদের নিয়ে দুই দিকে যোগাযোগ করে সুযোগ তো না করে দিতে আমরা দেখতে পাতাম না। তারা তো আমাদের ভাই এবং তারাই তো আমাদের এই সহযোগিতা করেছে। নিহত আমার শ্বশুর সেই ওনার লাশটা আমাদের উভয় পক্ষ থেকে সেই লাশটা আমাদের দেখাইয়েছে। আমরা আমাদের সপরিবার আত্মীয় স্বজন এসে আমরা এখানে দেখে গেছি। তো আমার একটা কথা, এই যে উভয় পক্ষ দুই পাশে যে সীমান্তরক্ষী তারা যে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এই লাশটা মৃত লাশটা আমাদের দেখালো, তাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা। যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানিয়েছেন, সীমান্তের প্রহরার দায়িত্বের পাশাপাশি মানবিক দিকটিও তাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। যে কোনো কঠিন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানো তাদের কর্তব্য। এই ঘটনা আবারও প্রমাণ করল যে প্রোটোকলের ঊর্ধ্বে উঠে মানবিক সিদ্ধান্ত গ্রহণ করে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও সংহতির বন্ধনকে দৃঢ় করা যায়। সময় সংবাদ, যশোর।